আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আহিব্বাতি ফিল্লাহ, তুল্লাবুল আইজ্জা, মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ। اليوم سندرس الدرس الخامس وهو متعلق بالضمائر. إن شاء الله سنتعلم أولا الضمائر ثم نستعمل هذه الضمائر إن شاء الله. طيب সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আরবি ভাষা শিক্ষার ক্লাসে। বন্ধুরা, আজকে আমরা পড়ব আদ-দার্স আল-খামিস, পঞ্চম পাঠ, এবং এটা হচ্ছে দামায়ের নিয়ে। দামায়ের কি? দামায়ের মানে হচ্ছে আমি, তুমি, সে, এগুলো। তো আমরা যেহেতু খুব স্লো পয়জনিং করছি আপনাদেরকে, এর জন্য আমরা ধীরে ধীরে আপনাদেরকে কয়েকটা শেখাবো, ধীরে ধীরে আস্তে আস্তে বাড়বে। তাহলে আমরা কথা না বেড়ে আসেন আমরা শুরু করি। হাইয়া বিনা নাবদা। আদ-দার্স আল-খামিস, পঞ্চম পাঠ, দমায়ের। দমায়েরগুলো কি? দমায়েরগুলো হলো আপনার আমি, তুমি, সে। খুব সহজ। আমি, তুমি, সে। আনা, আমি। কারির মাই, আমার সাথে রিপিট করেন। আনা, আমি। আনা, আমি। আনতা, তুমি। আনতা, তুমি। হুয়া, সে। হুয়া, সে। রাইট? যদি আমরা এটা ফিমেলের জন্য বলি তাহলে এটা হবে আমি, এটা থেকে যাবে আমি, আনা, আমি। এটা বোথ মেল ফিমেল দুইটার জন্যই আনা, আমি, এবং আন্তার স্থানে এখানে আনতি হবে। রাইট বন্ধুরা, এর আগের ক্লাসে কিন্তু আমরা এটা শিখেছিলাম হুয়া এবং হিয়া, তাই না? মান হুয়া, হুয়া আবি, আমরা এটা শিখেছিলাম, তাই না? মান হুয়া, হুয়া আবি। মান হুয়া, হুয়া আখি। রাইট? আহুয়া উম্মু, আহিয়া উম্মুন, নাম হিয়া উম্মুন, তাই না? আমরা এটা শিখেছিলাম। তার মানে হুয়া হিয়া এটা আমাদের জানা। আজকে আমরা বেসিক্যালি শিখলাম আনা, আমি, এবং আন্তা, তুমি, আন্তি, তুমি। খুবই সহজ। আসেন তাহলে আমরা একটু মোমারাসা করি। একরা উক্তুব, পড়ো এবং লেখো। মান আন্তা, আপনাকে কেউ জিজ্ঞেস করলো মান আন্তা, অথবা আপনি জিজ্ঞেস করলেন মান আন্তা, তুমি কে? হতেই পারে, তাই না? এরকম হয় না? মান আন্তা, তুমি কে? আনা জায়েদ, আপনি পরিচয় বললেন যে আমি জায়েদ, আমার নাম। আনা জায়েদ মানে হচ্ছে কি? ইসমি জায়েদ। রাইট? আমার নাম জায়েদ বা আমি জায়েদ। হাল আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র? হাল আনতা তালিবুন, তুমি কি একজন ছাত্র? নাম আনা তালিবুন, হ্যাঁ আমি একজন ছাত্র। এটা কেউ জিজ্ঞেসই করতে পারে, তাই না? এবার যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে অন্য কোনো পেশাও জিজ্ঞেস করতে পারে, সেটা হালান্তা মুহান্দিস, আপনি কি একজন ইঞ্জিনিয়ার? হালান্তা মুদাররিস, আপনি কি একজন শিক্ষক? এরকম হতেই পারে। তো আমরা শিখবো পেশাগুলোর নাম না শিখে, তো আমরা সেটা বলতে পারছি না, সুতরাং আমরা এটা শিখব। আরো কিছু মিসাল দেখি, যেমন মান হুয়া, তিনি কে? রাইট? যে কোনো একটা লোককে জিজ্ঞেস করে আপনি বললেন মান হুয়া, তিনি কে? হুয়া আহমদ, সে আহমদ। হুয়া আহমদ, সে আহমদ। আহুয়া মুদাররিসুন, তিনি কি একজন শিক্ষক? মানে ভাবসাবে মনে হচ্ছে যে একজন শিক্ষক। রাইট? তখন আপনি বললেন আহুয়া মুদাররিসুন, তিনি কি একজন শিক্ষক? নাম হুয়া মুদাররিসুন, হ্যাঁ তিনি একজন শিক্ষক। এখন কথা হচ্ছে না, সে শিক্ষক নয়, তাই না? শিক্ষক নাও হতে পারে। আহুয়া তাবিব, তিনি কি একজন ডাক্তার? তখন আপনাকে বলতে হবে লা, নয়, না। হুয়া, ধরেন আহুয়া মুদাররিসুন, একজন যদি ডাক্তার হয়, লা হুয়া তাবিবুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আহুয়া মুদাররিসুন, তিনি কি একজন শিক্ষক? যদি শিক্ষক হয় তাহলে বলবেন না হুয়া মুদাররিসুন, হ্যাঁ তিনি একজন শিক্ষক। বাট যদি তিনি শিক্ষক না হন, ধরেন তিনি একজন ডাক্তার, তাহলে কি বলতে হবে? লা হুয়া তাবিবুন। ক্লিয়ার? খুব সহজ না? লা হুয়া তাবিবুন, না তিনি একজন ডাক্তার। ক্লিয়ার? তার মানে আমাদের কারো পরিচয় দিতে হলে আমাদের কি লাগবে বন্ধুরা? আমাদের কিন্তু পেশার নাম জানতে হবে, তাই না? কারণ পেশা দিয়ে সাধারণত আমরা পরিচয়ের ক্ষেত্রে প্রথমে পেশাটা বলি। রাইট? সুতরাং আমাদের ওইটা কিন্তু জানতে হবে। মান আন্তি, তুমি কে? একজন মেয়েকে আমরা বললাম, তাই না? আবার একটা ছেলেকে গিয়ে বলে বসেন না যে মান আন্তি। রাইট? মান আন্তি, একটা মেয়েকে বললাম মান আন্তি, তুমি কে? আনা মারিয়াম, আমি মারিয়াম। আন্তি তালিবাতুন, তুমি কি একজন ছাত্রী? যদি আমরা সাউন্ডটা ছেড়ে দেই তাহলে সাধারণত আরবিতে কি হয়?
হ্যাঁ, আনতি তালিবা, তুমি কি একজন ছাত্রী? তো আমরা শেখার সময় শেষের যে হারাকা এটা উচ্চারণ করব। আনতি তালিবাতুন, তুমি কি একজন ছাত্রী? নাম আনা তালিবাত, হ্যাঁ আমি একজন ছাত্রী। নাম আনা তালিবা, হ্যাঁ আমি একজন ছাত্রী। নাম আনা তালিবাতুন, রাইট? আমরা শেখার সময় তালিবাতুন বলবো। নাম আনা তালিবাতুন, হ্যাঁ আমি একজন ছাত্রী। তারপরে মান হিয়া, সে কে? মান হিয়া, সে কে? মান হিয়া, সে কে? হিয়া ফাতিমা, তিনি ফাতিমা, তাই না? আমরা প্রথমে কিন্তু নাম বলি, সে কে? হিয়া ফাতিমা, তিনি ফাতিমা। হাল হিয়া তালিবা, তিনি কি একজন ছাত্রী? হাল হিয়া তালিবা, তিনি কি একজন ছাত্রী? লা হিয়া মুদাররিসা, না তিনি ছাত্রী না, তিনি একজন শিক্ষিকা। না তিনি একজন শিক্ষিকা। লা হিয়া মুদাররিসা, না তিনি একজন শিক্ষিকা। না তিনি একজন শিক্ষিকা। খুব সহজ না? তো আমাদের কি করতে হবে? এটা একবার দেখে ফেলায় রাখতে হবে না, আমাদের কিন্তু বারবার বারবার মুখে এটা প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো না, রাইট? আমরা বুঝবো কিন্তু দিন শেষে এটা আমরা ব্যবহার করতে পারবো না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? এটা অবশ্যই এটাকে ব্যবহার করতে হবে। এবার দেখি তো আপনাদের মনে আছে কিনা। মান আনতা, তুমি কে? আনা তালিবুন, আনা জাইদুন, আনা তালিব, আনা জাইদুন, আনা তালিব। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে মান আনতা, তুমি কে? আপনি যদি একজন ছাত্র হন, আমরা বলবেন কি? আনা জাইদুন, আনা জাইদ, আনা তালিব। এইটুকু এইটুকু শুধু এইটুকু শেখানো, রাইট? আনা জাইদ, আনা তালিব, আনা নাহিদ, আনা মুহান্দিস, আনা আব্বাস, আনা মুদাররিস, আনা শর্তিয়ুন, আমি একজন পুলিশ, রাইট? কিন্তু এর মধ্যে যায় না, ইনশাল্লাহ আসবে। আমি শর্তিয়ুন পড়াইছি, হ্যাঁ বললেন কেন শর্তিয়ুন? আমি যেটা পড়াইছি এর বাইরে বলবেন না। হ্যাঁ, মান আনতা, তুমি কে? আনা তালিব, আমি একজন ছাত্র। আনা মুদাররিস, আমি একজন শিক্ষক। আনা মুহান্দিস, আমি একজন ইঞ্জিনিয়ার, রাইট? সো এরকম নাম বলার পরে পেশাটা বলবেন। মান আনতি, তুমি কে? আনা মারিয়াম, আমি মারিয়াম। আনা মুদাররিসা, আমি একজন শিক্ষিকা। আনা তাবিবা, আমি একজন ডাক্তার। আনা তালিবা, আমি একজন ছাত্র, রাইট? মান হুয়া, তিনি কে? হুয়া আব্বাস, হুয়া জাইদ, হুয়া মুহাম্মদ, হুয়া মুহান্দিসুন, তিনি মুহাম্মদ, তিনি একজন ইঞ্জিনিয়ার। হুয়া মুহান্দিস, তিনি একজন ইঞ্জিনিয়ার। হুয়া তাবিব, তিনি একজন ডাক্তার। ক্লিয়ার? হুয়া মুদাররিস, তিনি একজন শিক্ষক। তো আপাতত এই কয়টা মনে রাখেন। এখনই আমরা আরও কিছু পেশার নাম বলবো। মান হিয়া, তিনি কে? হিয়া ফাতিমা, তিনি ফাতিমা। হিয়া তাবিবা, তিনি একজন ডাক্তার। মান হুয়া, তিনি কে? হুয়া কি বলে? হুয়া তলহা, হুয়া তলহা। হুয়া মুদাররিস, তিনি একজন শিক্ষক, রাইট? বাই দ্য ওয়ে, এখানে অবশ্য শিক্ষকের না তালিব, হুয়া তালিব, হুয়া জাইদ, হুয়া তালিব। ধরুন ছবিতে যেটা আর কি বোঝা যায় না, তো ছবিগুলো আসলে ওর জন্য ইন্টেন্ডেড না, এখানে উদ্দেশ্য আসলে সেটা না। মান হিয়া, মান হিয়া, সে কে? হিয়া ফাতিমা, হিয়া মারিয়াম, হিয়া আয়েশা, হিয়া মুদাররিসা, তিনি একজন শিক্ষিকা, রাইট? হিয়া তালিবা, তিনি একজন ছাত্রী। গুড, শেষ, চ্যাপ্টার শেষ। দেখছেন কত সহজ? হ্যাঁ, কত সহজ দেখছেন? গুড। তাই এবার এবার কিন্তু একটু সিরিয়াসলি দেখতে হবে, রাইট? এতক্ষণে আমরা এই শুরু হলো আর কি প্যারাটা আর কি। হ্যাঁ, শব্দগুলো মনে রাখতে হবে, সিফাতগুলো মনে রাখতে হবে। যদিও আমরা এভাবে আস্তে আস্তে যাব, বাট এগুলো কিন্তু খুব খেয়াল করে মনে রাখতে হবে, রাইট? এখানে কোথাও লেখা নাই কিন্তু বাংলা, সুতরাং আমার এখান থেকে আমার সাথে রিপিট করতে হবে এবং বলতে হবে এবং এটা মনে রাখতে হবে। আমরা বুঝি সবাই, কিন্তু বুঝি সবাই, রাইট? ওয়ালাকিন লা নাস্তাতিউ আন নাস্তামিলা হাযাল কালাম, এই কথাটা আমরা কিন্তু বলতে পারি না, রাইট? আমরা বুঝি সবাই, তো আমাদের উদ্দেশ্য কি? মাযা নাকসিদ? নাকসিদু আন নাতাকাল্লাম বিল লুগাতিল আরাবিয়্যা ইরতিজালান বিগায়রি ইয়ানি বিলা ইস্তিদাদ
প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া আমরা কি সানাতাকাল্লামু বিল লুগাতিল আরবিয়্যা তালাকাতান, অর্থাৎ স্বতঃস্ফূর্ততার সাথে আমরা আসলে চাই আরবি বলতে। তো এটা ক্ষেত্রে যেটা হবে, বুঝে বুঝে রাখলে হবে না। ক্লিয়ার? লাইসা মুতাআল্লাক বিল ফাহম, রাইট? ولكن علينا أن نحفظ ثم نقرر ثم نستعمل هذا الكلام، هذه اللغة إن شاء الله. طيب الدرس السادس، ষষ্ঠ পাঠ আল-মিহান। আল-মিহান মানে হচ্ছে মেহনা, এর যেমন মিহান মানে পেশা, মিহান মানে পেশা। আমরা এখানে কয়েকটা পেশার নাম শিখবো আজকে। আদ-দারসু সাদিস মানে ষষ্ঠ পাঠ আল-মিহান, পেশা। তো পেশা কয়েকটা দেখি, যেমন তব্বাক। প্রথমে হচ্ছে তব্বাক, তাই না? আমরা খেতে পছন্দ করি। তব্বাক মানে মানে রাঁধুনি, বা এটাকে কি বলে, বাবুর্চি, যে রান্না করে আর কি। হ্যাঁ, তব্বাক, রাইট? কি বলে? রাইট, তব্বাক রাঁধুনি। ধরেন আমরা যেটাকে বলি কোক, হ্যাঁ, কোক অর্থাৎ রাঁধুনি, বা রাঁধুনি বললে আবার মহিলা বোঝায় না, কি বলা যায়, যাই হোক বুঝলি হচ্ছে, যে রান্না করে আর কি। হ্যাঁ, তাজির, রাইট, তাজির। একটু কথা বলেন না। তাজির, তাজির মানে ব্যবসায়ী, তাজির ব্যবসায়ী, তাজির ব্যবসায়ী। মুদাররিস অলরেডি আমরা বলেছি, মুদাররিস একজন শিক্ষক, তব্বাক একজন রাঁধুনি, তাজিরুন একজন ব্যবসায়ী, মুদাররিসুন একজন শিক্ষক, রাইট? আমি কিন্তু জিজ্ঞেস করব খুব কেয়ারফুলি। তারপরে নাদেল ওয়েটার, নাদেল ওয়েটার, নাদেল ওয়েটার, নাদেল ওয়েটার, নাদেল ওয়েটার। ওয়েটার মানে হচ্ছে পরিবেশক। হ্যাঁ, পরিবেশক অর্থাৎ রেস্টুরেন্টে যিনি খাবার টাবার দেয়, তাই না? তবিব, তবিবুন, তবিব মানে ডাক্তার, তবিবুন একজন ডাক্তার, মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার। খেয়াল করেন, আমি কিন্তু প্রত্যেকটা শব্দের আগে একজন বলছি, তাই না? মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার। রসাম একজন চিত্রকর, রসামুন একজন চিত্রকর। শুরতিয়ুন একজন পুলিশ, শুরতিয়ুন একজন পুলিশ। লাইব, লাইব একজন খেলোয়াড়, লাইবুন একজন খেলোয়াড়, লাইব একজন খেলোয়াড়, লাইবুন একজন খেলোয়াড়। তাহলে আমরা কতগুলো শিখলাম বলেন তো? তব্বাক একজন রাঁধুনি বা বাবুর্চি, যেটাই বলেন, যিনি রান্না করেন। তবিবুন একজন ডাক্তার, মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, মুদাররিসুন একজন শিক্ষক, নাদেল একজন পরিবেশক, ওয়েটার। এবং শিখলাম রসাম একজন চিত্রকর, শুরতিয়ুন একজন পুলিশ, লাইব একজন খেলোয়াড়, লাইবুন একজন খেলোয়াড়। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখনই মনে থাকবে বিষয়টা এমন না, এখনই মনে থাকবে বিষয়টা এমন না। আপনারা এটা আমার সাথে মুমারাসা করেন, আমার সাথে তাকরার করেন, করতে করতে পড়তে পড়তে একটা সময় মনে থাকবে। ফার্স্ট টাইম এই সবগুলো মনে থাকবে, এইটা কিন্তু আমরা আশা করি না, রাইট? হ্যাঁ, গয়রু মুতাওয়াক্কা, এটা কিন্তু আমরা আশা করছি না যে আপনাদের সবই এখন মনে থাকবে, কিন্তু আপনারা বাসায় পড়বেন, বাসায় পড়ার পরে এটা মনে থাকবে ইনশাআল্লাহ, রাইট? এবার আমরা একটা অনুশীলন করবো, এক্সারসাইজ করব। মনে আছে আপনাদের? আমি আবার আপনাদেরকে মনে করাই দিই নাকি? এখানেই পড়তে পড়তে মনে আসবে, সুতরাং সমস্যা নাই। তবে এখানে আমরা এবার যে শিখলাম, কি কি শিখলাম আপনি খেয়াল করেন। তব্বাক একজন রাঁধুনি বা বাবুর্চি, মুদাররিসুন একজন শিক্ষক, তবিবুন একজন ডাক্তার, মুহান্দিসুন একজন ইঞ্জিনিয়ার, নাদেল একজন পরিবেশক, লাইব একজন খেলোয়াড়, রসামুন একজন চিত্রকর। এখন আমরা এগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করবো ইনশাআল্লাহ, রাইট? ছোট ছোট বাক্য দেখেন কিভাবে বাক্য তৈরি করব। আকমিলিল ফারাগাত মানে হচ্ছে শূন্যস্থানগুলো পূরণ করো। আকমিলিল ফারাগাত মানে হচ্ছে কি শূন্যস্থানগুলো পূরণ করো। তো আসলে আমরা দেখি, দেখেন এখানে কি, এখানে একটা মিসাল আছে, আত-তাব্বাহু খাবীরুন। খাবীর মানে অভিজ্ঞ, খাবীর মানে অভিজ্ঞ। আত-তাব্বাহু খাবীরুন অর্থাৎ রাঁধুনিটি, বাবুর্চিটি যে রান্না করে, রাঁধুনি বলি, ছেলে মেয়ে যাই হোক, রাঁধুনি, রাঁধুনিটি কি
অভিজ্ঞ, মনে থাকবে। তাহলে খবির মানে কি? খবির শব্দটা আপনার বাংলা অনেক শুনেছেন। খবির মানে কি? অভিজ্ঞ। বলেন বলেন, খবির মানে কি? গুড। এর পরের মিসালটা দেখেন, গানিয়ন। কে এখানে বলেন তো কি হবে এখানে? গানিয়ন, আত্তাজিরু গানিয়ন। মাশাআল্লাহ। তো নতুনরা বলবেন, একদম নতুনরা, পুরনদের কোনো কথা শুনতে চাই না, রাইট? একদম নতুনরা বলেন তো কি হবে? আত্তাজিরু, একটা আল যুক্ত করে দিতে হবে, রাইট? আত্তাজিরু, এরকম আত্তাজিরু গানিয়ন। খেয়াল করবেন যেখানে আমি কিন্তু তাজিরুন বলিনি, কি বলেছে? এই যে মিসালটা খেয়াল করেন, তব্বাখুন, আমি কিন্তু তব্বাখুন বলিনি, কি বলেছি? আর তব্বাখু, আমরা কি করেছি বলেন তো? তব্বাখুনের শুরুতে, রাইট, তব্বাখুন, দেখেন একটু খেয়াল করেন, তব্বাখুন, তব্বাখুনের শুরুতে আমরা একটা আল যুক্ত করেছি। কি যুক্ত করেছি? আল। তো আল যুক্ত করলে যেটা হয়, এটা নির্দিষ্ট হয়। যেমন তব্বাখুন একজন রাঁধুনি, কিন্তু যখন আমি বলবো আর তব্বাখু, তখন আমি বাবুর্চি টি বা রাঁধুনি টি। তাজিরুন একজন ব্যবসায়ী, কিন্তু এখন যখন বলবো আমি আত্তাজিরু, তখন হচ্ছে ব্যবসায়ী টি, মানে আমি নির্দিষ্ট করে ফেললাম, তাই না? আর এক্ষেত্রে যেটা হয়, এই আল যুক্ত হওয়ার ফলে এই শব্দের শেষে একটা তানবিন থেকে একটা হারাকা লোপ পায়। যেমন এখানে দেখেন, তব্বাখুন থেকে এটা হয়েছে আর তব্বাখু। ভুলেও এখানে আর তব্বাখুন বলা যাবে না, রাইট? এই আল যুক্ত হলেই একটা হারাকা লোপ পেয়ে যাবে, তানবিন থেকে একটা হারাকা লোপ পেয়ে যাবে। তাহলে আর তব্বাখু, ক্লিয়ার? তাহলে আমরা যদি এটাকে ফলো করি তাহলে কি হবে? আত্তাজিরু, তাহলে ব্যবসায়ীটি ধনী। আবার সিমিলারলি খেয়াল করেন, আমরা কিন্তু যে সিফাতটা রয়েছে, অর্থাৎ যে সংবাদটা আমরা দিচ্ছি, তাদের সম্পর্কে যে কথাটা বলছি, সেটা কিন্তু কি সেটা তানবিন রয়ে গেছে। আবার দুটাতেই আবার দিয়ে দেন না, রাইট? তাহলে আত-তাব্বাখু খাবিরুন, এটাকে ফলো করেন। এখানে একটা মিসাল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, আত-তাব্বাখু খাবিরুন, রাঁধুনিটি অভিজ্ঞ। তাহলে এখানে কি হবে? আত-তাজিরু গানিয়ুন, ব্যবসায়ীটি ধনী। এখানে কি হবে বলেন? বলেন কি হবে এখানে? আল মুদাররিসু মাশহুরুন, শিক্ষকটি প্রসিদ্ধ। আল মুদাররিসু মাশহুরুন, শিক্ষকটি বিখ্যাত বা প্রসিদ্ধ। মাশহুর, তাই না? এটাও বাংলা শব্দ নাকি? বাংলা আমরা ব্যবহার করি। সবাই ক্লিয়ার তো? কথা বলে নাকি? শুয়ে পড়ছে নাকি সবাই? হ্যাঁ, ওই খুব সহজ না, আস্তে আস্তে মাথা খারাপ হয়ে যাবে। কি নতুনরা শুয়ে পড়ছেন? শুয়ে পড়েন না, হ্যাঁ? গা ঝাড়া দিয়ে ওঠেন তো একটু। কি গুড। আদমরাদের ঘা মেরে তুই বাঁচা, বুঝছেন? আদমরা হয়ে গেলে বলবেন ঘা মেরে বাঁচাই দেবো, হ্যাঁ? বুঝেন কিন্তু। তাহলে মাশহুরুন, মাশহুরুন মানে কি? কি অভিজ্ঞ? মাশহুরুন মানে কি? অভিজ্ঞ, প্রসিদ্ধ। মাশাআল্লাহ। তো এই তো ক্লাসে আসেন মনে হচ্ছে, হ্যাঁ? তারপরে এর পরেরটা আমরা দেখি, দেখতেছেন তো? নাশীদ মানে উদ্যমী, এটা কে বলেন তো? মান হুয়া? আন্নাদিল। মাশাআল্লাহ, আন্নাদিল, আন্নাদিল, আন্নাদিল। হ্যাঁ, না না, পরিচ্ছন্ন না। নাশীদ উদ্যমী, উদ্যমী, খুব অ্যাক্টিভ, হ্যাঁ? খুব দ্রুত সে খাবার টাবার এনে দিচ্ছে, বিল টিল করে দিচ্ছে, একদম মনে করেন খুব নাশীদ আর কি। হ্যাঁ, নাশীদ মানে উদ্যমী, হ্যাঁ, অ্যাক্টিভ। নাশীদ, নাদিব মানে পরিচ্ছন্ন, হ্যাঁ, নাশীদ, নাশীদ। আবার নাশীদ না, কিন্তু নাশীদ মানে গান আর কবিতা, নাশীদ না, নাশীদ। হ্যাঁ, গুড। এই ছেলেদের ভিডিও দেন, ছেলেদের ভিডিও কই গেল? লজ্জা পেয়ে গেছে সবাই, হ্যাঁ? ছেলেদের ভিডিও দেন, ভিডিও দেন, না দেখলে আমি পড়াতে পারি না তো। হ্যাঁ, আর না দিল না শীত, তার মানে কি? পরিবেশকটি খুবই অ্যাক্টিভ, হ্যাঁ, অ্যাক্টিভ। একে এই ভদ্রলোককে মান হুয়া? তাবিবুন। কি হবে এখানে? হবে কি বলেন তো?
আত্তাবিব, একটু আগে বললাম জীবনে ভুল করিয়েন না, আবার বলে আত্তাবিবুন। কি হবে বলেন তো? আত্তাবিবু, রাইট। কে বলছিলেন আত্তাবিবুন? বুঝতে পেরেছেন ঘটনা কি? হ্যাঁ, আত্তাবিবু মাহের, ডাক্তারটি দক্ষ, ডাক্তারটি দক্ষ। আচ্ছা, আমি যদি বলতে চাই ডাক্তারটি অভিজ্ঞ, কি বলবো? আত্তাবিবু কোথায় রে বাবা? আত্তাবিবু খবির, রাইট। আমরা কি বলবো তখন? খবির। আপনার তো অভিজ্ঞ ডাক্তার চান, তাই না? খবির, খবির বলতে পারেন, কিন্তু আমরা শেখার জন্য বলেছি। নর্মালি নিয়ম হচ্ছে শেষ হারাকাতে বলতে হয় না, এখানে সুকুন করতে হয়। হ্যাঁ, সুকুন দিতে হয়। তো আমরা এখানে শেখার জন্য মা খাবিরুনও বলতে পারেন, খাবির বললেও সমস্যা নাই, তবে আপনারা, আমি উৎসাহিত করবো খাবিরুন বলবেন। হ্যাঁ, মাহেরুন, আমি যদিও বলার সময় মাহের বলে ফেলি, কারণ আমরা তো অভ্যাস হয়ে গেছে। তো আপনারা মাহেরুন বা মাহের, আমি সাজেস্ট করবো আপনারা মাহেরুনই বলবেন। হ্যাঁ, তাহলে আত্তাবিবু মাহের, ডাক্তারটি দক্ষ। আর যদি বলি আত্তাবিবু খাবিরুন, ডাক্তারটি অভিজ্ঞ। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে পারি না? ডাক্তারটি প্রসিদ্ধ, তাহলে কি বলবো? মাশহুরুন, আত্তাবিবু মাশহুরুন, মাশহুরুন, রাইট, গুড। তারপরে ডাক্তার তো ধনী হয়, তাই না? মানে বলে লাভ নেই, ওতে সবাই জানে। শুনে গানিউনও বলা যায়, রাইট। কিন্তু আমি যেটা বলি এগুলো একটু খেয়াল করেন। এটা কি? মান হুয়া আল 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 মুহান্দিসু, আল মুহান্দিসু খবিরুন, তাই না? অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। আপনার তো সেটাই চান না, অভিজ্ঞ। আচ্ছা, আমি যদি বলতে চাই যে ইঞ্জিনিয়ারটি দক্ষ, কি বলবো? ইঞ্জিনিয়ারটি দক্ষ, কি বলবো? আল মুহান্দিসু মাহের, আল মুহান্দিসু মাহেরুন, আল মুহান্দিসু মাহেরুন, তাই না? এইগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলোই কিন্তু শিখতে হবে আমাদেরকে, রাইট? খবিরুন মানে অভিজ্ঞ, মাহের মানে দক্ষ, নশীত মানে অ্যাক্টিভ, হ্যাঁ, উদ্যমী, মশহুর মানে বিখ্যাত। আর রস্তাম, এটা কে বলেন তো? এটা কে? আর রস্তামু, এই যে বইতে যেটা আছে না, বইতে যে এরকম আছে না, এই জায়গায় লিখবেন, লিখে আমাকে ছবি পেস্ট করবেন, রাইট? বইতে এই যে এই জায়গাটাগুলো এরকম লিখবেন। আর রস্তামু দেখে দেখে না, কিন্তু না দেখে, রাইট? আর রস্তামু গয়রু মাহের, গয়রু মানে নয়, তার মানে অদক্ষ, চিত্রশিল্পীটি অদক্ষ, ক্লিয়ার? চিত্রশিল্পীটি অদক্ষ। অনেক গুণের নাম আছে, আমরা 200-300 গুণের নাম শিখবো, আপনি মানে হতাশ হয়েন না, রাইট? এখন এই কটা শিখেন। আর রস্তাম গয়রু মাহের, চিত্রশিল্পীটি অদক্ষ, চিত্রশিল্পীটি অদক্ষ। আচ্ছা, যদি আমরা এখানে দেখেন আশুর্তি, এই ভদ্রলোককে আশুর্তিয়ু, তাই না? আর মুখস্থ হয়েছে তো এগুলো নাকি? আশুর্তিয়ু সালেহ, হ্যাঁ, পুলিশটি সৎ নাকি? পুলিশটি সৎ। আচ্ছা, অসৎ হলে কি হবে বলেন তো? গায়রু সালেহিন, গায়রু সালেহিন। যদি আমি বলি অদক্ষ, তাহলে কি বলবো? গায়রু সালেহিন, রাইট। সরি, যদি আমি অসৎ বলি, আমি কি অদক্ষ বলেছি নাকি? অসৎ, অসৎ বললে কি বলবো? গায়রু সালেহিন। আর যদি আমি বলতে চাই পুলিশটি খুব অ্যাক্টিভ, উদ্যমী, তাহলে কি বলবো বলেন তো? লা 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 লা, এই যে আশুর্তিয়ু নাশীতুন, আশুর্তিয়ু নাশীতুন, পুলিশটি খুবই কর্মঠ, মানে খুবই অ্যাক্টিভ, তাই না? নাশীত। আল্লাইব, আল্লাইব মান হুয়া? আল্লাইব, আল্লাইব নাশীত, আল্লাইবু, আল্লাইবু নাশীতুন, আল্লাইবু নাশীতুন, খেলোয়াড়টি খুবই
উদ্যমী, খেলোয়াড়টি খুবই উদ্যমী। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, এখন যদি আমি বলতে চাই খেলোয়াড়টি দক্ষ, কি বলবো? আল্লাইবু মাহিরুন। মাশাআল্লাহ, তয়ব, আহসানতুম। না তয়ব, আহসানতুম, গুড। খুব সহজ, তাই না? খুব সহজ না? কথা বল, সহজ নাকি না কঠিন? ইনশাআল্লাহ মানে হ্যাঁ, এই যে আল্লাহ আইবু, আল্লাহ আইবু, আল্লাহ আইবু নাশিতুন। ক্লিয়ার? আল্লাহ আইবু। এইবার যেগুলো আমি শিখিয়েছি শুনেন, আমি যেগুলো শেখাচ্ছি, যে কথাগুলো ক্লাসে বলছি, এটাকে আমাদেরকে আগে নিশ্চিত করতে হবে যে এইগুলো আমরা অবশ্যই পারি। বিন্দু বিন্দু জল কিন্তু সাগর অতল তৈরি করে ফেলবে সামনে, হ্যাঁ। সুতরাং এইটাকে ইনশিওর করেন। বুক 2 এর মধ্যে যখন 200 সিফাত আসবে পাগল হয়ে যাবার পালা হবে, হ্যাঁ। সুতরাং তার আগে আমরা 100 মুখস্থ করে ফেলি। সুতরাং আপনারা ধৈর্যচ্যুত হেন না। এই যে সিল বাইনাল কালিমা ওয়া সূরাতিল মুনাসিবা, অ্যাকচুয়ালি এটা আমরা মানে এটা আসলে পড়ার কিছু নাই, খুব সহজ, রাইট? মানে মিলানো, এটা একদম বাচ্চাদের জিনিস, এটা আসলে আপনাদের সময় নষ্ট করার কিছু নাই। আমি তারপরে একটু বলে দেই। লাইভ কোনটার সাথে মিলাবো বলেন? লাইভ, তাই না? মান হুয়া তাবিব, রাইট? আর তাবিব মাশহুরুন, রাইট? লাইভ নাশীতুন, রাইট? নাদেল নিচে পড়ে গেছে, রাইট? নাদেল নিচে পড়ে গেছে, তাহলে আমরা একটু নিচে যাই। নাদেল, এটাকে নাদেল, নাদেল নাশীতুন, উদ্যমী। শর্তিয়ুন, শর্তিয়ুন সালেহ, পুলিশ, সৎ, তাই না? খুব সহজ। মূলত এখানে এই অনুশীলনের মাকসাদ হচ্ছে যে আপনারা এগুলো চিনতে পারেন। বেসিক্যালি এটা তো বাচ্চাদের বই, তাই না? বাচ্চারা এগুলো চিনতে পারে, তো এগুলো আমাদের জন্য খুবই সহজ। ইকরা অক্তব, এখানে আমরা কিছু অনুশীলনী করব আজকে। মুমারাসা, ইকরা অক্তব মানে হচ্ছে এখানে পড়ো এবং লেখো। তার মানে কি করতে হবে এটা আমাদের বলেন তো? আচ্ছা বন্ধুরা, আমরা এখন ইকরা অক্তব মানে কিছু মুমারাসা করবো আমরা, রাইট? কথাগুলো আমাদেরকে বারবার পড়তে হবে এবং সেগুলো আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস কি বন্ধুরা, আমরা মুমারাসা করার সময় এমন করব না যে জি জি অন করেছে, রাইট? যেটা হলো যে আমরা যখন আপনার কোনো মুমারাসা করব, ইটস নট লাইক দ্যাট ইঞ্জিনিয়ার, একজন প্রকৌশলী মহান্দিস, একজন প্রকৌশলী মহান্দিস, একজন প্রকৌশলী মহান্দিস, লাইসা কাযালিক, এমন না, এভাবে না। বরঞ্চ আমরা ছবি দেখে বলবো হাদা মুহান্দিসুন, আল মুহান্দিসু খাবীরুন, হাদা মুহান্দিসুন, নাম হাদা মুহান্দিসুন, রাইট? এভাবে মুমারাসাটা হবে আরবিতে। গ্রামার ট্রান্সলেশন মেথড, অর্থাৎ একটা বাংলা চিন্তা করে সেটাকে আরবি করা, আরবি থেকে বাংলা করা, নো, নট লাইক দ্যাট, লাইসা কাযালিক, রাইট? কি করব আমরা? এটাকে বলে গ্রামার ট্রান্সলেশন মেথড। কিন্তু আমরা ট্রান্সলেশন মেথডে যাব না, আমরা এটাকে বলবো আল ম্যানেজের তাদবিকি, অর্থাৎ আমরা যে ম্যানেজটা ফলো করছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, লার্নিং ল্যাঙ্গুয়েজ থ্রু অ্যাপ্লিকেশন, অর্থাৎ আমরা ভাষাটাকে ব্যবহার করার মাধ্যমে শিখবো। এখানে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এভাবে বারবার মুমারাসা আমরা করবো না, মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের প্র্যাকটিসটা কি হবে? ছবি দেখে দেখে বলা। মান হাদা, মান হুয়া, হুয়া শর্তিয়ুন, আহুয়া শর্তিয়ুন, নাম হুয়া শর্তিয়ুন, আর শর্তু সালেহ। ক্লিয়ার? সব ছবি এবং ভাষা, ছবি এবং মুমারাসা, ছবি এবং কথা, এখানে কোনো বাংলা নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। আমি বাংলা একবার বলে দিচ্ছি জাস্ট অর্থটা, কিন্তু প্র্যাকটিস এ সময় আমরা বাংলা বলবো না। বুঝতে পারিছেন? বুঝতে পারেননি? আচ্ছা, এবার আসেন মান হুয়া, বলেন আপনারা বলেন, মান হুয়া, তিনি কে? হুয়া আখি, তিনি আমার ভাই। হুয়া শর্তিয়ুন, তিনি একজন পুলিশ। পরিচয় করিয়ে দিচ্ছেন, রাইট? কেউ জিজ্ঞেস করলো মান হুয়া,
তিনি কে? হুয়া আখি, তিনি আমার ভাই। হুয়া শর্তিয়ুন, তিনি একজন পুলিশ। মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, তিনি আমার বোন। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, তিনি আমার বোন। হিয়া মুদাররিসাতুন, তিনি একজন শিক্ষিকা। ক্লিয়ার? طيب হাল হুয়া মুহান্দিসুন, তিনি কি একজন প্রকৌশলী? হাল হুয়া মুহান্দিসুন, তিনি কি একজন প্রকৌশলী? না, হুয়া মুহান্দিসুন, হ্যাঁ তিনি একজন প্রকৌশলী। হাল হুয়া তাবিবুন, তিনি কি একজন ডাক্তার? লা, হ্যাঁ আ এবং হাল দুটোই হয়, আ এবং হাল দুটোই হয়। হাল হুয়া মুহান্দিসুন, তিনি কি একজন প্রকৌশলী? না, হুয়া মুহান্দিসুন, হ্যাঁ তিনি একজন প্রকৌশলী। আর যদি বলি হাল হুয়া তাবিবুন, তিনি কি একজন ডাক্তার? লা, হুয়া মুহান্দিসুন, না তিনি একজন প্রকৌশলী। হাল হুয়া মুদাররিসুন, তিনি কি একজন শিক্ষক? লা, হুয়া মুহান্দিসুন, না তিনি একজন প্রকৌশলী। পারবেন না ইনশাল্লাহ? হাল হিয়া তাবিবাতুন, তিনি কি একজন ডাক্তারনি? তিনি কি একজন ডাক্তারনি? হাল হিয়া তাবিবাতুন, তিনি কি একজন ডাক্তারনি? না, হিয়া তাবিবাতুন, হ্যাঁ তিনি একজন ডাক্তার। হাল হিয়া মুদাররিসাতুন, তিনি কি একজন শিক্ষিকা? লা, হিয়া তাবিবাতুন, না তিনি একজন ডাক্তার। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? গুড। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন বলেছি এরকম মুহান্দিসুন, একটু খেয়াল করেন, এটা মুহান্দিসুন মানে কি? একজন প্রকৌশলী। আর আমি যদি এরকম করি মুহান্দিসাতুন, তখন কি হলো? একজন মহিলা প্রকৌশলী। মাশাআল্লাহ। আমি যদি বলি মুদাররিসুন, তাহলে কি হলো? মুদাররিসুন, একজন শিক্ষক। আমি যদি মুদাররিসাতুন বলি তাহলে কি হবে? আমি যদি বলি তাবিবুন তাহলে কি হলো? একজন ডাক্তার। আমি যদি বলি তাবিবা তাহলে কি হলো? তার মানে আমরা এখান থেকে একটা তথ্য আবিষ্কার করতে পারি, ছেলে থেকে মেয়ে হতে হলে গোলতা যোগ করতে হবে। এটা কিন্তু ট্রান্সজেন্ডার না, রাইট? এটা হচ্ছে জিন্স, লিঙ্গ, রাইট? ছেলে থেকে মেয়ে হতে হলে কি করতে হবে? একটা গোলতা যোগ করতে হবে। এটা মনে রাখেন ইনশাল্লাহ। পারবেন না? মনে রাখতে পারবেন? ও আজকে আরো এক পাতা আছে, আজিব আনিল আসইলাতিল আতিয়া। এটার মানে কি? আজিব, আজিব মানে কি? ওরে বাবা রে, আপনারা এত চালাক হয়ে গেলেন কেমনি এই কয়দিনে? এই দুই চারটা ক্লাসে আজিব। তারপরে যারা নতুন তারা বলবে এরা সব পুরনো, এরা আগেই পড়ছে, 2-3টা কোর্স করে এখানে আসছে আর সব পারে। বুঝছেন? আপনারা পারলেও স্বীকৃতি দিবে না, পারলেও নতুনরা পারলেও কেউ পারলেও স্বীকৃতি দিতে চায় না, বলে কি এরা আগে পড়ে আসছে, এরা পারছে, আমরা আগে পড়ি নাই বলে কোনোদিনই পারবো না, রাইট? 6 মাস পরে বলবে আমরা নতুন, মুসলিমদের মতো সবসময় নতুনই থাকবে এরা, রাইট? হ্যাঁ, এবার দেখেন আজিব আনিল আসইলাতিল আতিয়া মানে হচ্ছে আগত প্রশ্নগুলোর উত্তর দাও। আতিয়া মানে আগত, আসিলা মানে প্রশ্ন, আগত প্রশ্নগুলোর উত্তর দাও। এদিকে আমি দেবো না আপনারা দেবেন? হ্যাঁ আপনারা দেবেন। মান হুয়া? হুয়া আবি হুয়া মুহান্দিসুন, তিনি কে? তিনি আমার বাবা, তিনি একজন প্রকৌশলী, রাইট? এবার আপনারা দেন আজিব।
মান হুয়া মান না সরি হাল হুয়া মুদাররিস হাল হুয়া মুদাররিসুন আজিব না না বললে তো হবে না লা বলতে হবে বল কি হাল হুয়া মুদাররিসুন طيب এটা কি বলতে হবে বলেন লা লা হুয়া রস্তামুন রস্তামুন মানে কি চিত্রকর ক্লিয়ার মাশাআল্লাহ طيب মান হিয়া তবিবাতুন লাঠি নিয়ে ডাক্তার কি লাঠি নিয়ে বাইরে নাকি হ্যাঁ লাঠি দেখেন না হাতে মান হিয়া মাশাআল্লাহ طيب احسنت هي مدرسة طيب هل هو طبيب هل هو طبيب نعم هو طبيب ما شاء الله احسنتم ما شاء الله بارك الله فيكم انا سعدت جدا باجرائكم আমি আপনাদের পারফরম্যান্সে খুবই খুশি হয়েছি তাহলে আসুন বন্ধুরা আমরা একটা ছোট হিওয়ার পড়ি হিওয়ার মানে কি মনে আছে ডায়ালগ হিওয়ার মানে কি কথোপকথন বা ডায়ালগ আসেন আদারসু সাবে মানে সপ্তম পাঠ আদারসু সাবে সপ্তম পাঠ মেহনাতি আমার পেশা মেহনাতি মানে কি আমার পেশা নিয়ে ছোট্ট একটা কথা দেখি কি বলে ডায়লগটা কি ছোট্ট একটা ডায়লগ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাই না এটা তো সবাই জানেন আনা তালিবাতুন মা মেহনাতুক আমি একজন ছাত্রী তোমার পেশা কি আনা তালিবাতুন আমি একজন ছাত্রী মা মেহনাতুক তোমার পেশা কি যদি আমরা কা বলি তাহলে ছেলে আর যদি আমরা কি বলি তাহলে মেয়ে মনে থাকবে ইনশাআল্লাহ যদি আমরা বলি মা মেহনাতুকা তাহলে তোমার ছেলে বললে আমরা বলবো কা আর মেয়ে বললে বলবো মা মেহনাতু কি মনে থাকবে ইনশাআল্লাহ কা হলো ছেলে কি হলো মেয়ে আনা তালিবাতুন আইদান আমিও একজন ছাত্রী তাহলে এখানে কি বলেছে এখানে কি তাই না যেহেতু মেয়ে তার মানে এখানে কি রাইট মা মেহনাতু আবিক তোমার বাবার পেশা কি আবি তাবিবুন আমার বাবা একজন বলেন আমার বাবা একজন ডাক্তার মা মেহনাতু আখিক তোমার ভাইয়ের পেশা কি হুয়া মুহান্দিসুন তিনি একজন প্রকৌশলী মা সালামা ভালো থেকো মা সালামা ভালো থেকো খুব সহজ না ছোট্ট দুই বন্ধু দুজনের মধ্যে একটা হিওয়ার একটা কথোপকথন আমরা পড়লাম তো বন্ধুরা আমাদের কাজ হচ্ছে আমরা বাসায় এগুলো বারবার অনুশীলন করব এবং অনুশীলন করার মাধ্যমে এটা আয়ত্ত করবো ইনশাআল্লাহ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু